আজকের ওই ছোট্ট ভিডিওতে আপনারা সকলকে আমি একটা নামাজ শিখিয়ে দেব, যেই নামাজটি হলো সুন্নতে গয়ের মুআক্কাদা নামাজটি। আসলে ওই নামাজটি পড়তে হয় যখন দেশের মধ্যে পৃথিবীতে কখনো কোনো দুর্যোগ দেখা দেয়, কোনো মুসলমানদের উপর বিপদ আসে, সেই সময় যদি কোনো ব্যক্তি ওই নামাজটি পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দান করেন, অনাবৃষ্টি থেকে অনাবৃষ্টি দূর করেন, ইত্যাদি অনেক হবে। যেমন বর্তমান আমরা মুসলিম সমাজের মধ্যে এই এট প্রেজেন্ট বর্তমান যে একটা দুর্যোগ দেখা দিয়েছে, সেটা হলো ফিলিস্তিনে আল আকসা মসজিদ, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে আল আকসা মসজিদ নিয়ে, যেটা পৃথিবীর সর্বপ্রথম কিবলা ছিল, ওই মসজিদ নিয়ে যে ইসরায়েলরা তারা দাবি করছে ওইটা নেওয়ার জন্য পরিচালনা করছে, যুদ্ধ সংগঠিত হচ্ছে। ওইটা থেকে কিন্তু বর্তমান ওই যুদ্ধ থেকে প্রায় ফিলিস্তিনি অনেক মানুষ মৃত্যুবরণ করছে, প্রাণহানি হয়ে যাচ্ছে। কেননা ওই জায়গাতে আমরা দেখতে পারি যে বর্তমান সোশ্যাল মিডিয়ার ওই সময় সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু দেখতে পারি যে মুসলমানদের উপর এত আঘাত করা হয়েছে, মুসলমানদেরকে এত লাঞ্ছিত করা হচ্ছে, এত বঞ্চিত করা হচ্ছে। এরকম ভিডিও আমরা দেখতে পেয়েছি যে এমন ছেলে মেয়ে সন্তান রয়েছে, তাদের মা বাবা পাওয়া যাচ্ছে না, মা বাবার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে বেঁচে আছে এবং স্বামী মরে যাচ্ছে, স্ত্রী বেঁচে আছে। এইরকম অনেক দুর্যোগ কিন্তু দেখা দিয়েছে ফিলিস্তিনের জমিনে। তো আমরা প্রত্যেক মুসলমানের একটা কাজ হলো যে একজন মুসলমান যদি কোনো বিপদের মধ্যে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়ে গিয়েছেন যে আমরা একজন মুসলমান বিপদে পড়লে আমরা অন্যজন তার জন্য দোয়া করব, তার জন্য আল্লাহর কাছে ফানা চাবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দুর্যোগ থেকে, ওই বিপদ থেকে মুক্তি করে দেন। তো সেই জন্য আজকের ওই ছোট্ট ভিডিওটি আমি ক্রিয়েট করতেছি। তো আসলে ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা ছোট্ট নামাজ শিখাবো, যেই নামাজটি হলো সুন্নতে গয়ের মুআক্কাদা। ওই নামাজ 2 রাকাত নামাজ যদি আপনি পড়ে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করেন, আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ, এবং ফিলিস্তিনবাসীদের উপর দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মসজিদকে হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রথম কিবলা মসজিদ দিয়ে হেফাজত করেন, তার সাথে সাথে ওই ফিলিস্তিনদের ইমানওয়ালা জজবা মানুষদেরকে হেফাজত করেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বাচ্চা যারা রয়েছে, মহিলা স্ত্রী, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা এটা অনেক মানুষ এটা লক্ষ্য করে দেখতে পারে যে ফিলিস্তিনের যারা মহিলারা রয়েছে, তারা অনেক পর্দাকর মহিলারা, তারাও কিন্তু সর্বদা পর্দা করে থাকে। অনেক ভিডিওতে আমরা দেখতে পেরেছি যে এত দুর্যোগ, এত ভয়ানক সময়ও তারা কি করছে, তাদের পর্দাগুলো কিন্তু অনেক ঠিকভাবে কাপড় চোপড় তারা লাগিয়ে চলাফেরা করতেছে। কিন্তু আমাদের এখানে যদি এরকম কোনো কিছু এবং মহামারী দেখা দেয়, তাহলে আমাদের এই যে দেশের যে মহিলাগুলো, মুসলমান মহিলাগুলো রয়েছে, তাদের যে অবস্থা কি হবে, তাদের কাপড় কোথায়, তাদের পর্দা কোথায়, তারা এগুলো কোনো কিছুই দেখবে না। জাস্ট তারা প্রাণের বয়ে এবং মৃত্যুর ধরে তারা সব কিছু ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনদের এই মেয়েদের এবং ফিলিস্তিনদের মহিলাদের যে তাদের পর্দার নিয়মগুলো দেখে অনেক খুশি হয়েছে সমস্ত বিশ্ব। তো আজকে ওই ফিলিস্তিনদের উপর 2 রাকাত নামাজ কীভাবে আমরা পড়তে হবে এবং ওই নামাজটি কি, আসুন আমরা সকলে মিলে ওই নামাজটি শিখে নিই। তো ভিডিওটি একটু লম্বা হবে, কেননা ওই নামাজটির বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব। তারপর ওই নামাজটি কীভাবে পড়তে হয়, কীভাবে আল্লাহর কাছে দোয়া করবে, সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ইসলামিক ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাদের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, ওই যে নামাজ রয়েছে, ওই নামাজের নাম হলো ইস্তিসকার নামাজ। আসলে আজকের ওই ভিডিওতে আমরা শিখবো ইস্তিসকার নামাজ। তো আসুন কিতাবে কিভাবে লেখা রয়েছে ওইগুলো আমি আপনাদের সামনে প্রথমত পড়ে শোনাই। কোনো সময় দেশে ভয়ানক দুর্যোগ উপস্থিত হতে দেখা যায়। অনাবৃষ্টির দরুন ফল শস্য হানি ঘটে, মানুষ পশু পক্ষী প্রভৃতি দুঃখ দর্শার ভিতর দিয়ে ধ্বংসের দিকে অগ্রসর হতে থাকে। এগুলা তো আমাদের বর্তমান মিল হয়েছে যাচ্ছে, কেননা দেশের মধ্যে অনেক দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন ফিলিস্তিনের মধ্যে। আল্লাহ তাআলার নিকট এই সময় আল্লাহ তাআলার নিকট বৃষ্টি প্রার্থনা করে 2 রাকাত সুন্নতে গায়েব, অর্থাৎ সুন্নতে গায়ের মুআক্কাদা
নামাজ আদায় করতে হয়। ওই সময় যদি 2 রাকাত সুন্নতে খায়রুন মুআক্কাদা নামাজ আপনি আদায় করতে হয়, আদায় যদি করেন তাহলে ওই রকম দুর্যোগ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এর ফলে খুদার রহমতে অনাবৃষ্ট দূর হয়। কখনো কখনো মানুষের কোনো জায়গার মধ্যে মরুভূমি জায়গাতে বৃষ্টি কখনো হয় না, বৃষ্টি বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ বৃষ্টি হচ্ছে না, এই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেবেন। এই নামাজ যে শুধু বৃষ্টির মধ্যে সীমাবদ্ধ তা নয়, যে কোনো বিপদের মধ্যে আপনি ওই নামাজ কাজে লাগাতে পারেন। তো দেখেন এর ফলে খুদার রহমতে অনাবৃষ্টি দূর হয়, প্রাণী জগতের দুঃখ দুর্দশার অবসান ঘটে। অর্থাৎ প্রকাশ্য ময়দানে ঈদের নামাজের ন্যায় অথচ নামাজ একামত না বলে ইমামের সাথে সূরায়ে কেরাত পাঠ করত। জামাতে এই নামাজ আদায় করতে হয়। আসলে ঈদের নামাজ যেভাবে এতে খুতবাও পাঠ করা যেতে পারে, তবে মিম্বর বা কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে নয়, ইমাম মাটির উপর দাঁড়িয়ে খুতবা পাঠ করবেন। এই নামাজের কয়েকটি নিয়ম নিম্নে উপলব্ধ করা হলো। আসলে ওই নামাজের কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আপনাদের সামনে প্রথমত আমি বলবো। কিতাবে যেভাবে লেখা রয়েছে আমি আপনাদের সামনে চেষ্টা করব ভালো করে এক্সপ্লেন করার জন্য, যাতে আপনারা সকলে নামাজটি পড়তে পারেন। দেখেন, নামাজে যোগদানকারী প্রত্যেক মুসল্লি অতীত পাশের জন্য খাস দিলে তওবা করা। অর্থাৎ প্রত্যেক নামাজ যারা যোগদান করবে ওই নামাজে প্রত্যেক মুসল্লির কিন্তু অতীত পাপের জন্য খাস দিলে তওবা করা। অর্থাৎ প্রথম নিয়ম হলো আপনি যে কোনো একজন মুয়াজ্জিন হন না কেন, মুয়াজ্জিন বলতে মুসল্লি হন না কেন, আপনি নামাজে উপস্থিত হয়ে আপনি প্রথমত আপনি আপনার ভবিষ্যৎ অতীতের যে গুণাগুলো রয়েছে ওইগুলা থেকে আপনি খাস দিলে, অর্থাৎ আপনার মন খাস দিল করে আপনি আল্লাহর কাছে তওবা আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আমার অতীতের যাবতীয় গুনাহ যেগুলো রয়েছে ওইগুলো আপনি মাফ করে দেন। আপনি ওইভাবে তাওবা করবেন এবং ভবিষ্যতে যেন আমি এরকম গুনাহ করব না, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, কোনো মুসলমান যেন এই জামাতে প্রবেশ করতে না পারে। এবং ওই যে নামাজ রয়েছে ওই নামাজ আসলে জামাতের সহিত পড়তে হয়, জামাতের সহিত কোনো খোলা জায়গার মধ্যে পড়তে হয়। ওই জামাতের মধ্যে 2 নম্বর নিয়ম হলো ওই নামাজের মধ্যে কখনো কোনো মুসলমান নামাজে শরিক হতে পারবে না, সেখানে আসতে পারবে না। নাম্বার 3, মুসলমান সম্প্রদায়ের লোকেরা একই উদ্দেশ্যে যদি প্রার্থনা করে তবে সেদিন এই নামাজ না পড়া। অর্থাৎ যদি দেখা যায় কোনো দেশের মধ্যে এমন অনাবৃষ্টি দেখা দিয়েছে এবং কোনো মুসলিম নয় অমুসলিম মানুষও চাচ্ছে তোমার সাথে যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, উপর আল্লাহর সাথে প্রার্থনা করবে, সেই দিন যদি এইরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি ওই নামাজ পড়তে পারবেন না। আপনি কি করবেন, ওই নামাজ সেই দিন পড়বেন না, এবং এই দিন পড়বেন যেই দিন কোনো মুসলমান আপনার সাথে যোগ দেবে না, মুসলমান আপনার সাথে কোনো যোগ দেবে না। নাম্বার 3 নিয়ম হচ্ছে। এখন নাম্বার 4 আমরা দেখব কি, দুগ্ধ পশু শিশুকে নামাজের সময় দুধ পান করিতে না দেওয়া। ওই নামাজ যখন আপনি পাঠ করবেন, পাঠ করার সময় কোনো সন্তানকে, কোনো বাচ্চাকে কোনো মা কি করতে পারবে না, দুধ পান করাতে পারবে না ওই সময়, যেই সময় নামাজটি অনুষ্ঠিত হবে। নাম্বার 5, গৃহপালিত পশু পক্ষীকে ওই সময় খাদ্য পানীয় না দেওয়া। ওই সময় আপনি যে সময় ওই নামাজটি পড়বেন ওই সময় আপনি কোনো পশুপালিত জিনিসকে আপনি কিন্তু খানি দেবেন না, খাদ্য দেবেন না, যে সমস্ত দিন দেবেন না এরকম নয়, জাস্ট ওই নামাজ যতক্ষণ পড়া হবে ততক্ষণ পর্যন্ত, ওই নামাজের সময়কালীন পর্যন্ত আপনি কি করতে হবে, খানি দিতে পারবেন না। নাম্বার 6, মুনাজাতের সময় ইমাম নিজের পরিধেয় বস্তু উল্টিয়ে পড়া। মুনাজাতের সময় ইমাম নিজের পরিধেয় বস্তু উল্টে পড়া। যখন উনি ইমাম দোয়া করবেন, মুনাজাত করবেন, শেষ মুনাজাত, তখন ওই ইমাম কি করবেন, তার জামা সেটা কিন্তু আপনি উল্টিয়ে পড়তে হবে। নাম্বার 7, মুনাজাত করার সময় ইমাম দাঁড়িয়ে পশ্চিমমুখী হয়ে এবং মুক্তদিগণ বসে মুনাজাত করার মুনাজাতকালে হাত মাথা বারবার উঁচুতে উঠান এবং হাতের পিঠ উপরের দিকে থাকা। হাতের পিঠ যেটা রয়েছে সেটা ওই সময় আপনি উপরের দিকে করবেন এবং ইমাম যিনি রয়েছেন তিনি কি করবেন, পশ্চিমমুখা হয়ে অর্থাৎ কিবলামুখা হয়ে তিনি দোয়া করবেন। হাতটি যেন মাথা পর্যন্ত নেবেন আনবেন, ওইভাবে সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে আপনার ওই দুঃখের জন্য আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এই নামাজ যারা অতিশয় বৃদ্ধ এবং নেককার তারা যোগ দিলে খুব ভালো হয়, এবং যারা নেকদার মানুষ রয়েছেন তারা যদি ওই নামাজের সাথে যোগ দেন তাহলে অনেক ভালো হবে, অর্থাৎ প্রকৃতপক্ষে মুমিন যারা রয়েছেন তারা। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমি চেষ্টা করেছি ওই নামাজটি আপনাদের সামনে এক্সপ্লেন করার জন্য। ওই যে 6-7টি নিয়ম রয়েছে ওইগুলো আপনি একটু ফলো করবেন। ওই নিয়মগুলো যদি আপনি ফলো করে এবং ওই নামাজটি জামাতের সহিত ওই সুন্নতে হয় মুআক্কাদা নামাজটি আপনি আদায় করতে পারেন, এবং দেন আপনি যেভাবে আমি বলেছি ওইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম যত বড় বিপদ হোক না কেন, যত বড়
এই যত বড় দুর্যোগ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে আমাদের কাছে যেইগুলা মহামারী দুর্যোগ বিপদ যেগুলো আসে ওই প্রত্যেকগুলা কার কাছ থেকে আসে সবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তো আল্লাহ যদি ওইগুলাকে দিয়ে থাকে তাহলে ওইগুলো তো আল্লাহ তাআলা মিটিয়ে দিতে পারে, তাই না? সেটা তো আমরা বিশ্বাস করি, সেটার নামই হলো ঈমান। আল্লাহ মৃত্যুকে জীবন দিতে পারে এবং অজীবনকে মৃত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে, তাই না? সেজন্য আমরা সকলে মিলে ওই নামাজটি পড়বো এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। শুধু ফিলিস্তিন নয়, সমস্ত বিশ্বে যে বিপদ আছে সেগুলো যেন মুমিন মুসলমানদের কাছ থেকে আল্লাহ তাআলা সরিয়ে নেন। এবং আমরা এটাই দোয়া করব যে আমাদের অতীতের যে গুনাহগুলো আমরা করে ফেলেছি ওইগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আমাদের নেক্সট ইন ফিউচার যে জীবন রয়েছে সেই জীবনটা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের নেক কাজের মধ্যে আমরা লিপ্ত থাকতে পারি। তো বন্ধুরা, আজকের ওই নামাজটি দেখে আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই ছোট্ট বাড়িটির দিকে লক্ষ্য রেখে এবং ইসলামিক ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক দিবেন আমাকে উৎসাহিত করার জন্য, নেক্সট ভালো ভালো করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবং যদি আপনি নতুন কোনো ব্যক্তি হয়ে আজকের ওই ভিডিওটি দেখছেন ওই রকম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওই ছোট্ট বাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাও আমার জন্য নয়, সাবস্ক্রাইব করবেন আপনি ইসলামিক ভিডিও দেখার জন্য। তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন। সকলের সাথে আবারও দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ। খুদা হাফিজ। আল্লাহ।